শ্রমিক বিরোধী ও কর্পোরেটমুখী নীতির অভিযোগ তুলে দেশ জুড়ে ট্রেড ইউনিয়নগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে সোমবার আসানসোলে পথে নামলেন একাধিক শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকেরা। এদিন আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে সেখান থেকে মিছিল করে পশ্চিম বর্ধমানে জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা। এদিনের কর্মসূচি থেকে 4টি শ্রম কোড অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এই শ্রম কোডগুলি শ্রমিকদের স্বার্থবিরোধী এবং কর্পোরেট ও মালিকপক্ষের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিত করা, বেকারদের আর্থিক সহায়তা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মসংস্থান পুনর্বহালের দাবিও তোলা হয়। এই এআইসিটিইউর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আসানসোলে এদিন এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিক ও কৃষকের স্বার্থ রক্ষা এবং ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেও সরব হন আন্দোলনকারীরা। তাদের দাবি, শ্রমিক কৃষকের পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিসরেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধেও এদিন স্লোগান ওঠে। আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ শ্রমিক, কৃষক ও মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এআইসিটিইউ সহ একাধিক শ্রমিক ও প্রতিবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এদিনের এই কর্মসূচি হয়। আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদী সংগঠন ট্রেড ইউনিয়নগুলি আজ প্রতিবাদে নেমেছে। অবশ্যই আমরা 4টে শ্রমকোড এক্ষুনি আমরা বাতিল করতে বলছি। এটা শ্রমিক বিরোধী, কর্পোরেটমুখী, মালিকদের পক্ষে, শ্রমিকদের বিপক্ষে। আমরা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের আওয়াজ তুলেছি। আমরা বলছি চাষিদের ন্যূনতম দাম এমএসপি সেটা নির্ধারণ করতে হবে অবিলম্বে। আমরা বলছি প্রত্যেকটি মানুষকে, বেকারকে 34,000 করে টাকা অসংগঠিত ক্ষেত্রেও দিতে হবে মিনিমাম বেতন। আমরা বলছি এসআইআর এর বৈধ নামগুলোকে অবিলম্বে তুলতে হবে। আমরা বলছি হকারি যতজনকে বের করা হয়েছে তাদের পুনর্নিয়োগ, পুনর্বহাল তার দাবি করতে হবে। দিকে দিকে সাংস্কৃতিক কর্মীদের ওপর, নাট্যকর্মীদের ওপর, রবীন্দ্রনাথের ওপর, সুকান্তের ছবির ওপরে জুতো ঝোলানো হচ্ছে, নজরুল, রবীন্দ্রনাথ, রাহুল সংকীর্তন অবমাননা করা হচ্ছে। এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে কেন্দ্রের জল্লাদ বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের জল্লাদ বিজেপি সরকার এই ডবল ইঞ্জিন মানুষের বিরুদ্ধে যাচ্ছে। তাই সমবেত মানুষের যৌথ প্রতিরোধে আমরা একে রুখে দেবো। দিকে দিকে আন্দোলন শুরু হয়েছে, আমরা তারই অংশ। এটা তাদের তরফ থেকে করা, এটা আছে এআইসিটিইউ, ঠিকা মজদুর এবং আমরা 2-3টি সংগঠন এখানে এক হয়ে এটা করছি। এই আমাদের। আপনার পরিচয়? আমার নাম প্রদীপ বন্দ্যোপাধ্যায়, আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক এআইসিটিইউ।